হাই এভরিওয়ান, আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছো যে আজকে টপিক কি হতে চলেছে। সেটা হচ্ছে দ্য মিস্টেকস টু অ্যাভয়েড while প্রিপেয়ারিং ফর দ্য নট সেট। এই মিস্টেকসগুলো আমি এক এক করে নোট ডাউন করে নিচ্ছি। প্রথমে হচ্ছে নট ফলোয়িং আ স্ট্রাকচার স্টাডি প্ল্যান। এক্ষেত্রে কি করে, বেশিরভাগ মানুষই কোনো ক্লিয়ার টাইম টেবিল এবং স্কেডিউল ছাড়া পড়া স্টার্ট করে। এর ফলস্বরূপ কি হয়, সময় নষ্ট হয়, আর এর ফলে অ্যাটেম্পটের সংখ্যাটা আরও বাড়তে থাকে। এটার সলিউশন হিসেবে আমরা কি করব? প্রথমেই বলবো যে ক্রিয়েট আ রিয়েলিস্টিক ডিটেল স্টাডি প্ল্যান, যেটা পুরো সিলেবাসটাকে কভার করবে এবং রিভিশনের জন্য টাইম অ্যালোকেট করতে হবে আমাদেরকে। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা কি করে থাকি সেটা হলো ওভারলোডিং অন স্টাডি ম্যাটেরিয়াল। অনেকেই আছে একসাথে অনেক বই, অনেক কন্টেন্ট আর অনেকগুলো রিসোর্স থেকে পড়তে চেষ্টা করে, যার ফলে কি হয়, বেশিরভাগ সময়টা সবকিছু গোলমাল পাকিয়ে যায়, কনফিউশনের সৃষ্টি হয়। সেটা আমরা কিভাবে অ্যাভয়েড করব? প্রথমেই আমাদেরকে স্টিক থাকতে হবে অ ফিউ রিলায়েবল রিসোর্স, সেগুলোর উপর আমাদেরকে স্টিক থাকতে হবে। আর ফোকাস করতে হবে কোয়ালিটির উপর, নট দ্য কোয়ান্টিটি। এই বইগুলোকেই আমাদেরকে চুজ করতে হবে যেটা নট সেটের পুরোপুরি সিলেবাসটাকে কভার করতে পারে। সেই বইগুলোর মধ্যে আমি আগেই বলেছি পিয়ার যাদব এবং টার্গেট আই একদম পারফেক্ট স্টাডি ম্যাটেরিয়াল যুক্ত বই। থার্ড ওয়ান, নেগলেক্টিং ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা জানি যে নট সেটের জন্য আমাদেরকে নার্সিং এবং নন নার্সিং দুটো পার্টেই পড়াশোনা করতে হয়। আমরা কি করে থাকি যে নার্সিং যেহেতু বেশিরভাগ হাই ওয়েটেজ মার্কসটাকে ক্যারি করছে, সেইটার জন্যই আমরা শুধুমাত্র নার্সিং পার্টটার উপরেই ফোকাস করি। বাকি যে নন নার্সিং পার্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, অ্যাপটিটিউড, এগুলোকে আমরা ইগনোর করি। বাট এটা একদমই ইগনোর করা যাবে না, ওটার জন্য পার্টিকুলার কিছু সময় রাখতেই হবে আমাদেরকে। এরপরে আসছে যে ফোর্থ পয়েন্ট, নট প্র্যাকটিসিং দ্য এনাফ এমসিকিউ অ্যান্ড দ্য টেস্ট সিরিজ। অনেকে ভাবে থিওরি পুরো রেডি করলেই আমার নট সেট ক্লিয়ার হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ ভাবে যে থিওরিগুলো আগে শেষ করি, তারপর আমরা এমসিকিউর দিকে পা বাড়াবো। অনেকে এটা বলতে শুনেছি যে এখন থিওরি পড়তে পারলাম না, এমসিকিউ কি করব? এটা করা চলবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর এমসিকিউ অ্যান্ড টেস্ট সিরিজ সাইমালটেনিয়াসলি উইথ দ্য থিওরি। এতে তোমরা টাইম ম্যানেজমেন্ট কীভাবে হয় সেটা শিখবে, তোমাদের অ্যাকিউরেসিটা বাড়বে, আর নেগেটিভ মার্কিং যেটা সেটা কন্ট্রোলে থাকবে। ফিফথ ওয়ান ইজ ইগনোরিং দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। অনেকে কি করে থাকে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলোকে ইগনোর করে দেয়। যদি তুমি ফার্স্ট এক্সাম পেপারগুলো অ্যানালাইজ করো, দেন অনলি ইউ উইল ফ্যামিলিয়ারাইজ উইথ দ্য এক্সাম প্যাটার্ন, আর কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসছে, কোন টপিকের উপর বেশি ফোকাস করছে, কোনগুলো বারবার আসছে, তাহলে তোমরা একটা পুরোপুরি অ্যানালিসিস করতে পারবে আগের ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোর উপরে। সিক্স ওয়ান ইজ দ্য ল্যাক অফ রিভিশন। বেশিরভাগজন কি করে যে রিভিশনের জন্য পর্যাপ্ত টাইম রাখে না। তারা কি করে, সেই সময়গুলোতে হয়তো একটা বই শেষ হলো, তারা আরও নতুন নতুন রিসোর্স, নতুন আরও বেশি কন্টেন্ট জোগাড় করে সেগুলোকে কভার আপ করার চেষ্টা করে, কিন্তু যেগুলো আগে পড়েছে সেগুলোর কোনো রিভিশনের জন্য একটা এনাফ টাইম সেটা রাখে না। কিন্তু আসলে ইউ হ্যাভ টু অ্যালোকেট দ্য টাইম ফর ইউর রিভিশন। যেগুলো তোমার ইম্পর্টেন্ট টপিক, কনসেপ্ট, ফর্মুলা, এগুলো রেগুলার ইন্টারভালে প্র্যাকটিস করতেই হবে, সেগুলো বারবার করে রিভাইজ করতেই হবে। নেক্সট এটা, নট টেকিং কেয়ার অফ ইয়োর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আমরা অনেকে কি করে থাকি যে আমরা ওভারলোডেড হয়ে যাই, ওভার স্টাডি প্ল্যান একটা ক্যারি করতে চেষ্টা করি, কিন্তু স্টাডি ইজ ইম্পর্টেন্ট বাট ওভার স্টাডি ইজ নট। নিজেকে টেক কেয়ার না করে 19-20 ঘন্টা যদি পড়ে একজন মানুষ, সেক্ষেত্রে কি হবে, তার বার্ন আউট হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, বেশি স্ট্রেসড আউট হয়ে পড়বে এবং তার প্রোডাক্টিভিটিটা ধীরে ধীরে ডিক্রিজ করবে। সলিউশনে বলবো, আগে মেক শিওর করো যে তোমরা ব্যালেন্স লাইফস্টাইলটা মেনটেন করতে পারছো কিনা। হ্যাবিট, স্লিপ সাইকেল, মাইন্ড রিফ্রেশ করার মতো কিছু কিছু টেকনিক, এগুলোর উপর ফোকাস করতেই হবে। নেক্সট হচ্ছে ফোকাসিং অনলি অন থিওরি, ইগনোরিং প্র্যাকটিক্যাল নলেজ। আমরা জানি যে এখনকার দিনে ক্লিনিক্যাল বেসড যেগুলো, সিনারিও বেসড কোয়েশ্চেন, ইমেজ বেসড কোয়েশ্চেন, এগুলো বেশি আসছে। আমরা যেমন থিওরি, এমসিকিউ এগুলো প্র্যাকটিস করব, ওর সাথে আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজটা অলরেডি আমরা 4 বছর পরে গেন করে এসেছি, অথবা যারা অলরেডি ওয়ার্কিং, সেগুলোর সাথে আমরা থিওরির সাথে যে প্র্যাকটিক্যাল নলেজের যে গ্যাপটা, সেটার উপরে আমরা ফোকাস করতে চেষ্টা করব। এরপরে 9 যেটা হচ্ছে যে নট ম্যানেজিং টাইম প্রপারলি ডিউরিং দ্য এক্সাম। এক্ষেত্রে কি হয়, মক টেস্ট যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ডে অফ এক্সামে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা খুব একটা পসিবল হয়ে ওঠে না। You have to practice the MCQ and give mock test regularly so that you will complete the exam within the allotted time. Next one হচ্ছে ignoring the stress management. যখন আমরা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকি, তখন অ্যাংশাস হয়ে ওঠা বা স্ট্রেস থাকা, অ্যাংশাসনেস, এগুলো খুব কমন একটা ব্যাপার। বাট ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এর জন্য আমরা রিল্যাক্সেশন টেকনিক, যেগুলো ভেরিয়াস টাইপস অফ মেডিটেশন, যোগা, এক্সারসাইজ, ডিপ ব্রিদিং টেকনিক্স, সেগুলো আমরা করার চেষ্টা করব, সেগুলো আমরা করব।
এর ফলে আমাদের এন্ডরফিন বেশি বেশি সিক্রেট হবে, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্পফুল হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে প্রোকাস্টিনেটিং। অনেকেই এমন আছে যে কোনো টপিক, কোনো কঠিন টপিক অথবা কোনো কঠিন সাবজেক্ট, সেগুলো মনে করে যেগুলো পরে করে নেব, সেই পরের জন্য ফেলে রাখে, এখন অনেক সময় আছে, এইসব ভেবে ভেবে যে পরের জন্য ফেলে রাখতে রাখতে পরীক্ষার সময়টা এগিয়ে আসতে থাকে। এর ফলস্বরূপ যেগুলো আমরা জানি সেগুলোও গোলমাল হয়ে যায়, আর যেগুলো আমরা নতুন করে ওই সময় শিখতে যাই সেগুলোও গোলমাল হয়ে যায়। তাই জন্য আমাদেরকে একটা প্রপার স্টাডি প্ল্যান অনুসারে সে স্টাডি লোডটাকে স্টেপ বাই স্টেপ আমরা ভেঙে ভেঙে ধীরে ধীরে পড়তে হবে, যাতে করে যেটা লাস্ট মিনিট ক্র্যামিং হয় সেটা আর যাতে না হয়। এসে গেছি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স অ্যান্ড নট রিভিউইং ওন মিস্টেক্স। কনফিডেন্স ইজ গুড বাট নট দ্য ওভার কনফিডেন্স এসে আমরা করে ফেলি যে পেরে যাবো, হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু আসলেই ওটা আরও বেশি আমাদেরকে ভুলগুলোর দিকে এগিয়ে দেয়। আর নিজের যে ভুলগুলো আমরা যে এক একটা টেস্ট সিরিজ দিচ্ছি, যে ভুলগুলো শিখছি, সেগুলো যদি না আমরা রিভিউ করি, ভুল করে গেলাম, ভুলে গেল, ঠিক আছে, এগুলো যদি না নিজেকে অ্যানালিসিস করি, রিভিউ না করি, সেই ভুলগুলোকে যদি না আমরা শোধরাই, তাহলে কিন্তু এই কম্পিটিটিভ এক্সামটা তোমার জন্য নয়। যে 12টা মিস্টেক বললাম, এই ভুলগুলো যদি তুমি শোধরাতে পারো, তাহলে নেক্সট নার্সিং অফিসার তুমি। আজকের মতো আসি, টাটা।